সোহাগ, আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। হারাম টাকা দিয়ে আকিকা করে তাহলে তার আত্মীয়রা ওই আকিকার গোশত খেতে পারবে কি না। শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা। নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি। মহিলাদের তাবলিগ এবং এলাকাভিত্তিক মহিলা তালিমের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন। অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই, এটা কেন বলে? আর বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। যদি কেউ হারাম টাকা দিয়ে আকিকা করে তাহলে তার আত্মীয়রা ওই আকিকার গোশত খেতে পারবে কি না। বোন জান্নাতুল মাওয়া, আকিকা যদি কেউ হারাম টাকা দিয়ে করে এবং আপনি যদি জানতে পারেন যে আকিকা যে করা হয়েছে এটা হারাম লেআইনিহি, অর্থাৎ যেই পশুটি জবাই করা হলো সেই পশুটি হয়তো চুরি করে আনা, অথবা আপনার সেই পশু যে টাকা দিয়ে কেনা হয়েছে সে টাকাটা চোরাই টাকা, এরকম যদি হয় তাহলে সেটা খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নাই। আর যদি হারাম লিগাইহি হয়, অর্থাৎ লোকটি হারাম কোনো পদ্ধতিতে উপার্জন করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সেই আকিকার গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে অনেক ওলামাদের মতে। যেমন শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এক ফতোয়াতে তিনি এমনটি মন্তব্য করেছেন। আর যদি হারাম লেআইনিহি হয়, মূলগত হারাম হয়, যেমন চোরাই করা টাকা, সরাসরি আত্মসাৎ করে আনে টাকা দিয়ে ছাগল কেনা হয়েছে, অথবা ছাগলটা চুরি করে এনে জবাই করা হয়েছে, তাহলে সেটা তো খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এরপরে রূপসা জাহান মেঘা, আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা। বোন রূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি। এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এটি আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু,
আঙ্গুল দিয়ে ইশারা করা, তো ইশারা করা না এলে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। মাসুম হোসেন জানতে চেয়েছেন মহিলাদের তাবলিগ এবং এলাকাভিত্তিক মহিলা তালিমের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন। ভাই মাসুম হোসেন, এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন যে মহিলারা দাওয়াতি কাজ করতে পারবেন কি না। সেখানে আমরা বলেছি দাওয়াতি কাজের যত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সবগুলো কিন্তু ব্যাপকভাবে নির্দেশ করেছেন, অর্থাৎ সাধারণভাবে নির্দেশ করেছেন। সেখানে পুরুষদের নারীদের কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি যে এটা নারীদের জন্য করণীয়, পুরুষদের জন্য করণীয়, বরং সকলের জন্য কমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। অতএব মেয়েরাও দাওয়াতি কাজ করবেন, তবে তাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে এক্সট্রা কিছু শর্ত আরোপিত হবে। যেমন মেয়েরা সফরের দূরত্বে যেতে পারবেন না মাহরাম ছাড়া দাওয়াতি কাজের জন্য। দ্বিতীয়ত হলো তারা বাসার বাইরে যদি দাওয়াতি কাজ করতে হয় তাহলে তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের অনুমতি নিয়ে যাবেন, বাসা বাড়ির কাজ সামলে তারপরে যাবেন এবং কারোর হক নষ্ট করে যাবেন না, এবং সেই সাথে আপনার তার পর্দার বিষয়টি যেন নিশ্চিত থাকে, সেখানে যেন কোনো ফিতনার ভয় না থাকে, সে বিষয়গুলো যা নিশ্চিত হতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা আশেপাশে অন্য মেয়েদেরকে একত্র করে দিনের কাজ তারা অবশ্যই করতে পারবেন। মাহি আইডি থেকে জানতে চেয়েছেন অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই, এটা কেন বলে? দেখুন, এটা নিয়ে দুটি মত রয়েছে। আসলে যারা বলেন কাজা বলতে কোনো নামাজ নেই, এটা এভাবে বলা তো আসলে সঠিক নয়। বাবু কাজাইল ফাওয়ায়েদ, এটা সমস্ত ফোকাহ একরামের কাছেই এরকম অধ্যায় তারা রচনা করেছেন সমস্ত ফোকাহ একরাম, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বে। তবে হ্যাঁ, অমরই কাজা যেটাকে বলা হয়, জীবনে অনেক নামাজ ছুটে গেছে, সেটা পড়া লাগবে কিনা অনেক ওলামা একরাম বলেন যে না, এটা পড়া লাগবে না। বিশেষ করে সৌদি আরবের আলেমদের অনেকেই বলেন এটা পড়া লাগবে না, তার কারণে তারা মনে করেন যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, আর কাফের ব্যক্তি নতুন করে সালাত শুরু করা মানে হলো নতুন করে ঈমান আনা। তো নতুন করে ইসলামে যদি আসে তাহলে তার আগেরগুলো মাফ হয়ে যায়। ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে ইসলাম গ্রহণ করলে আগেরগুলো সব মাফ, যার কারণে তার নতুন করে সালাত পড়লেই হবে, আগেরগুলো আর পড়া লাগবে না। তবে এই যে মত, এই মতটি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে আমার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয় না। বরং এই মতটি মেনে নিলে তাহলে যতদিন তিনি নামাজ পড়েন নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি হয়, অথবা স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। যেহেতু নামাজ পড়ছেন না তিনি কাফের হয়ে যাচ্ছেন। বিশুদ্ধ মত এবং বেশি শক্তিশালী মত, এবং এটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর মত বটে, সেটা হলো যে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করেন আর অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হন না। যেহেতু কাফের হন না তাহলে সেই নামাজ তাকে আবার পড়তে হবে। এ হলো কারণ। যারা মনে করেন সালাত ত্যাগকারী কাফের, তাদের মতে আর একটা কাজার ব্যাপার নাই, আর যারা মনে করেন কাফের না তাদের মতে এটা কাজা করতে হবে। সোহাগ, আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন। কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল। এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন।